সকাল বন্ধুরা। কালকে সারাদিন অনেক ট্রেকিং এর পর আমরা যে পাড়াটার দেখা পেয়েছিলাম সেটা হচ্ছে রাউং পাড়া। আর এই পাড়াতেই গত রাত্রে ছিলাম আমরা। অবশ্য ঘুম হয় নাই বললেই চলে, কারণ প্রচন্ড ঠান্ডা ছিল আর খাবারের তেমন অ্যারেঞ্জ করতে পারিনি আমরা রাত্রে। এখানে থাকার কোনো ব্যবস্থাই নেই, কারণ এটা হচ্ছে পুরোটাই অফ ট্রেল। এখানে পর্যটক আসে না বললেই চলে। তারপর পাহাড়ি যারা ছিল ওনাদের কাছ থেকে চাউল নিয়ে ভাত রান্নার ব্যবস্থা হয়। তারপর মিষ্টি কুমড়া দিয়ে কোনো রকম নিজেরাই তরকারি পাকিয়ে খাওয়া দাওয়া করি রাত্রে। আর থাকার কথাও কি বলবো, প্রচন্ড ঠান্ডা ছিল রাত্রে। তো ঠান্ডার মধ্যে বিশেষ যে প্রবলেমটা হয়, মানে শরীরে দেওয়ার মতো কোনো কিছু ছিল না, যার ফলে পাট দিয়ে তৈরি বিশেষ জাতীয় একটা ছালা যেটা ওনারা ব্যবহার করে, ওইটা দিয়ে রাত্রে আমাদেরকে ঘুমোতে হয়। তো বন্ধুরা, এখন আমরা রওনা দিব মাইকোয়া পাড়ার উদ্দেশ্যে। মেবি রাত্রে কথা বলে যা জানলাম, আজকে হয়তোবা সারাদিন ট্রেকিং করে সন্ধ্যায় গিয়ে আমরা পৌঁছাতে পারবো মাইকোয়া পাড়া। আমরা আমাদের গাইড অর্জুনের একটা ছোট্ট সাক্ষাৎকার নিব এখন। ওর সাথে গত 3-4 দিন যাবত আমরা ফোনে যোগাযোগ করতেছি, বাট গতকালকে দুশ্রী বাজার আসার পর বলতেছে আমাদের সাথে যাবে না। তো অর্জুন, এটার রিজনটা কি? কেন বলছো তুমি যাবা না আমাদের সাথে? আরকানের বয়ে আমি যাইতে চাইতেছি না। ও, আরকানদের বয়ে যেতে চাইতেছি না। তো এখন পর্যন্ত তো আরকানের কোনো ইয়া পাই নাই, আমরা দেখা পাই নাই। দেখা তো পাই নাই, সামনে হয়তো বা আমাদের সামনে থাকতে পারে। হ্যাঁ, ওরা কি মাইট টেট দিবে আমাদের? না, আপনাদের তো কিছু করবে না, যা কিছু করা তো আমাকে করবে। ও, তোমাকে করবে না? আচ্ছা, দোয়া করি যেন আমাদের সাথে আর দেখা না হয়। ঠিক আছে, হ্যাঁ, ওকে, ভালো থাকো অর্জুন। এই পথে আমাদের যাত্রা শুরু। আমরা রাউং পাড়া থেকে এখন মাইকোয়া পাড়ার উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদেরকে যেতে অলমোস্ট 7 থেকে 8 ঘন্টা লাগবে, মানে আজকে সারাদিনই ট্রেকিং করতে হবে। বন্ধুরা, অনেক উঁচু একটা পাহাড় নামলাম, আর এখানে আমরা রেস্ট নেওয়ার জন্য বসলাম। আর রেস্ট নিতে গিয়ে বসেই দেখলাম যে আমার পায়ে অলরেডি 2টা যুগ এক জায়গায় বসা, খেলাধুলা করতেছে। অর্জুন, এদিকে আসো। 2টা যুগ ওরা ওদের নিজেদের মতো খেলা করতেছে এখানে। আমার এখানে মেবি অনেকক্ষণ পর্যন্তই বসা, বাট আমি দেখি নাই, মাত্রই লক্ষ্য করলাম, দেখতেছি যে এই হচ্ছে যুগগুলা। বন্ধুরা, কদমপাড়া থেকে দীর্ঘ 2 ঘন্টা ট্রেকিং করে আমরা এই পাড়াটার দেখা পাই। এটার নাম হচ্ছে ক্রালাই পাড়া। খুবই সুন্দর, প্রত্যেকটা পাড়াই পাহাড়ি পাড়া, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, এবং মানুষগুলো অনেক সহজ সরল, একদম প্রকৃতির মতোই সুন্দর এখানকার মানুষগুলি। তবে কিছু কিছু এক্সেপশনাল আছে, সেটা সব জায়গায় থাকে। খুবই সুন্দর, মনোমুগ্ধকর একটা পরিবেশ, অনেক সুন্দর। তো আমরা এখন আবার
ট্রেকিং শুরু করব এই পথ দিয়ে। আপনারা দেখতে থাকুন আমাদেরকে কোথায় শেষ হয় আমাদের অভিযান। বন্ধুরা, আমরা ক্রালাইপাড়া থেকে রওনা দিয়ে এখন আইজাকপাড়ার উদ্দেশ্যে যাচ্ছি। আর আমাদের সাথে ওদের এলাকারই 2টা ছেলেকে নিয়ে নিলাম ক্রালাইপাড়ার। ওরাই আমাদেরকে আপাতত পথ দেখিয়ে নিয়ে যাবে। তোমার নাম কি? রিংলট। আর তুমি? লুঙ্কু। রিংলট এবং লুঙ্কু 2 জন আছে আমাদের সাথে। আপাতত তারা আমাদের গাইড হিসেবে কাজ করবে। অ্যাকচুয়ালি আমরা বগালে কেওক্রাডং বা নাফাখুম আমিয়াখুম যেতে যেরকম গাইড বুঝি, এই রুটে এইরকম গাইড নাই অ্যাকচুয়ালি। এইখানে গাইড বলতে হচ্ছে ওরা আমাদের সাথে আসবে, ওই তো যতটুকু চিনে পথ দেখাবে। আমরা দুসরি বাজার থেকে গাইড হিসেবে যে অর্জুন কিনে আসলাম, এরকম অনেক জায়গা আছে ও নিজেই চিনে না, কারণ সচরাচর আসা হয় না ওর। অনেক দেখা যায় ওদেরকে আনার রিজন হচ্ছে কোন দিক দিয়ে মানুষের পা পড়ে ওরা ইজিলি বুঝতে পারে এইদিকে। এই জন্যই ওদেরকে এখন পুরো রাস্তাটাই জঙ্গল। মনে হচ্ছে না এই রাস্তা দিয়ে এত পূর্বে কেউ এখানে এসেছে। ভাই কই? একটু দূর থেকে কিছুই দেখা যাচ্ছে না। বিভিন্ন সাপ বা পোকামাকড়ের বই থাকে এখানে। এই জঙ্গলের মধ্যে দিয়ে মাথা নিচু করে করে আমাদেরকে যেতে হচ্ছে। এই দেখুন আমাদের মাথা উঁচু করে যাওয়া একদমই সম্ভব হচ্ছে না। পাহাড় ওঠা বা নামার চেয়েও অনেক কষ্টকর মনে হচ্ছে এটাকে। বন্ধুরা, দীর্ঘ 1.5 ঘন্টা যাবৎ ঝোপঝাড় এবং জঙ্গলের ভিতর দিয়ে মাথা নিচু করে হাঁটতেছি, বাট এখন পর্যন্ত কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছি না। খুব সম্ভবত আমরা আমাদের রাস্তা হারিয়ে ফেলেছি। কিন্তু পিছিয়ে হটার আর কোনো ওয়ে নাই, তার জন্য সামনের দিকে এগোতে হচ্ছে আমাদেরকে। রাস্তাগুলো দেখুন একটু বন্ধুরা, কি অবস্থায় আমরা হাঁটতেছি। মনে হচ্ছে না কেউ এর আগে আসে না এইদিকে, একদমই আমরা মনে হচ্ছে আমরাই ফার্স্ট। যে কষ্ট করে এতটুকু আসলাম, এখন আর পিছু হটার কোনো ওয়ে নেই। এনি হাও আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। বন্ধুরা, দীর্ঘ 2.5 ঘন্টা যাকে বলে অমানবিক ট্রেকিং করে আমরা এখন আসলাম আইজাকপাড়ায়। আমাদের টিম মেম্বার মোটামুটি সবাই অনেক ক্লান্ত, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আজকের মতো আমরা আইজাকপাড়াতে স্টে করব। আর আমরা এই ঘরটাতে আমাদের জন্য জায়গা ব্যবস্থা করা হচ্ছে। এই মুহূর্তে আপনাদের মনে হতে পারে যে আসলে মানে এই টাইমে আমরা আগুন পোহাচ্ছি কেন, এখানে যে কি পরিমাণ ঠান্ডা আপনারা চিন্তাই করতে পারবেন না। আপনারা যদি কখনো এইদিকে আসেন তাহলে বুঝতে পারবেন। আর হচ্ছে শীতের মৌসুমে যদি আসেন তাহলে সেটা ভালো করে ফিল করতে পারবেন। এখন বেলা 4টা বাজে, আর এর মধ্যে হচ্ছে প্রচন্ড শীত এখানে। আর আমরা এখন আমাদের রাত্রে খাবারের জন্য খাবারের আয়োজন করা হচ্ছে, আর এখানে আমরা রান্না করব কিছুক্ষণের মধ্যে। আর এইখানের আগুন দিয়ে সারা রাত আমরা এখানে ক্যাম্প ফায়ার করব। চাঁদনি রাত, ক্যাম্প ফায়ারের মজা অন্যরকম হবে। অসম্ভব সুন্দর চাঁদ আজকের আকাশে। আমাদের রাতের ঢাকনাটা কই? ওই যে ওইটা একটা দিয়ে দেন, রান্না চলছে এখানে।
একটা ঢাকনা দিয়ে দাও তো। এটা ধুয়ে দিতে হবে। আর রান্নার কাজ এখনো চলছে আমাদের। শুভ সকাল বন্ধুরা, আর একটা নতুন দিনের সূচনা। আমরা এখন আছি হচ্ছে আইজ্যাক পাড়ায়, আর এখনই আমরা আন্দারমানিক পাড়ার উদ্দেশ্যে রওনা দিব। অলমোস্ট আমাদের 5 থেকে 6 ঘন্টা ট্রেকিং রাস্তা এখন। তো বন্ধুরা, এই পাড়ার এক্সপিরিয়েন্স খুবই ভালো। গত রাত্রে যে এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করেছিলাম গত পর্বে, বাট এইখানে তার পুরোটাই বিপরীত। কারণ এই পাড়ার মানুষগুলা এতই অমায়িক, আমাদের খাবার দাবার থেকে শুরু করে থাকার জায়গা খুবই ব্যবস্থা করেছেন। এবং সবচেয়ে অবাক করা বিষয়, ওনারা ওনাদের পাহাড়ি যে বিভিন্ন ফলমূল, ওইগুলো ওনারা আমাদের ভালোবেসে খাওয়াইয়েছেন। তো বন্ধুরা, এখন আমরা রওনা দিচ্ছি আন্দারমানিক পাড়ার উদ্দেশ্যে। চলুন আমাদের সাথে, দেখতে থাকুন আমাদেরকে। বন্ধুরা, এই যে সামনের যে পাহাড়টা দেখা যাচ্ছে, ওইটা টপকালি আমরা চলে যাব মেকুয়া পাড়ায়। অ্যাকচুয়ালি দেখতে খুব কাছে মনে হলেও বা খুব নিচু মনে হলেও খুবই উঁচু পাহাড়। মিনিমাম 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা সময় লাগবে পাহাড়টাই টপকাতে। আর আমরা এখন প্রচুর ঝোপঝাড়ের মধ্য দিয়ে হাঁটতে হচ্ছে আমাদেরকে। কালকে প্রচণ্ড স্ট্রেস যায়, ঝোপঝাড়ের মধ্য দিয়ে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হচ্ছে। রাস্তাটা যতটুকু খাড়া, তার চেয়ে বেশি হচ্ছে ঝোপঝাড়। পা কোথায় পড়ে সেটাই সচরাচর বোঝা যায় না। ধরার জায়গা নেই, পা ফেলার জায়গা নেই। পাহাড়ি একদম খাড়া রাস্তা। বন্ধুরা, প্রায় 2 ঘন্টা যাবত এই ঝোপঝাড়ের মধ্যে দিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হচ্ছে। এই যে দেখুন, সামনে একটা রাস্তা আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, একটা মানুষ যাওয়ার মতো কোনো রাস্তা নেই এখানে। এটার নিচ দিয়ে আমাদেরকে বসে বসে যেতে হবে। প্রচন্ড রকমের বন্য অবস্থা এখানে। বন্ধুরা, আইজ্যাক পাড়া থেকে দীর্ঘ 2 ঘন্টা পাহাড়ি রাস্তা ট্রেকিং করার পর, ঝোপঝাড়ের মধ্যে দিয়ে আসার পর আমরা এই ঝিরিটির সন্ধান পাই। আর এই ঝিরি ধরে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি মেকুয়া পাড়ার উদ্দেশ্যে।
খুবই বন্য একটা পরিবেশ এখানে। দিদি থেকে আবার আমরা ঝোপঝাড়ের ভিতরে চলে আসলাম এবং আমাদেরকে ট্রোলিং করে করে সামনের দিকে এগিয়ে যেতে হচ্ছে। মাথা নিচু করে নিজেদেরকে পথ বের করে করে সামনের দিকে এগোতে হচ্ছে। যাওয়ার কোনো ওয়ে নেই, ব্যাগ কাঁধে নিয়ে আমাদেরকে হামাগুড়ি দিয়ে এগোতে হচ্ছে আমাদেরকে, এছাড়া আর কোনো ওয়ে নেই। এই যে আরেকটা রাস্তা এদিকে চলে গেছে, এই রাস্তা আমাদেরকে এগোতে হবে। প্রকৃতির এই গেট আমাদেরকে স্বাগত জানাচ্ছে। এইখান দিয়ে হামাগুড়ি দিয়ে আমাদেরকে সামনের দিকে যেতে হবে। মাথা উঁচু করার কোনো ওয়ে নেই। হামাগুড়ি দিয়ে হাঁটতে হাঁটতে আমাদের অবস্থা খুবই কাহিল, খুবই নির্মম, নির্দয়, অমানবিক অত্যাচার যা বলা হয়। প্রকৃতির কাছ থেকে আপাতত তাই নিতে হচ্ছে আমাদের, কারণ অনেক কিছু সামনের দিকে ভালো কিছু অপেক্ষা করছে আমাদের জন্য ইনশাল্লাহ। সেজন্যই আমাদেরকে এখন আপাতত কষ্ট পোহাতে হচ্ছে। সামনে মেকুয়াপাড়া। তো বন্ধুরা, খুব সম্ভবত আমরা মেকুয়াপাড়ার কাছাকাছি আছি। অনেকটাই শান্তি শান্তি অনুভব করছি, কারণ লাস্ট 4টা ঘন্টা কি পরিমাণ দখল আমাদের উপর গিয়েছে সেটা ভাষায় প্রকাশ করার মতো না। বন্ধুরা, আইজাকপাড়া থেকে দীর্ঘ 4.5 ঘন্টা ট্রেকিং করে আমরা মাত্র এসে মাইকুয়াপাড়া বা মেকুয়াপাড়াতে এসে পৌঁছালাম। তো আমরা এখানে কিছুক্ষণ রেস্ট নিব। কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে 30 মিনিটের মধ্যে আমরা ইনশাল্লাহ আন্দারমানিকের উদ্দেশ্যে রওনা শুরু করব।